পড়তে পারবেন না। আচ্ছা, কমেন্ট পেলাম এন্ড কে মিনহাজ। আচ্ছা, প্যারামেডিক্যাল কখন অ্যাডমিশন নেওয়া যাবে সেটার অ্যান্সার হচ্ছে যে আপনি যে কোনো সময় অ্যাডমিশন নিতে পারবেন। যে কোনো সময় নিতে পারবেন। এটা কেন বললাম? মেইনলি প্যারামেডিক্যাল মানে দেখা যায় আপনার অ্যাডমিশন নেয়ার মানে যে আদর্শ সময় সেটা হচ্ছে যে এসএসসি পরীক্ষার পর, যেহেতু এটা কলেজ লেভেলের একটা কোর্স, মানে এসএসসি পাশ করার পরই হচ্ছে এই কোর্সটাতে যেহেতু ভর্তি হতে হয়, ওই সময়টাতে চাপ একটু বেশি থাকে। তো ওই সময়টা হচ্ছে একটা আদর্শ সময় ভর্তি হওয়ার। বাট এখানে আপনি জানেন, আপনি জেনে থাকবেন যদি আমার ভিডিও বা হচ্ছে আমার মানে প্লেলিস্টে যদি আপনি ভিজিট করে থাকেন, সেখানে আপনি দেখে থাকবেন যে মানে এগুলোর কিন্তু সিট লিমিটেড থাকে। বেশিরভাগ ইনস্টিটিউটে হচ্ছে মানে দেখা যায় 30, 40, 50, 60 এরকম, 100, 120 এরকম সিট আছে বা আসন আছে, এরকম ইনস্টিটিউটের সংখ্যা খুবই কম। তো সেই ক্ষেত্রে আপনি আগে থেকে ওদের সাথে যোগাযোগ রাখতে হবে। দেন প্রয়োজনে দেখা যায় প্রি অ্যাডমিশন নিয়ে রাখতে পারেন পরবর্তী ব্যাচের জন্য। কারণ আসন যেহেতু কম, সেক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রেই আপনার মানে পেন্ডিং থাকতে হয়। তো আমি বলব যে মানে আমার যে ভিডিও আছে বা আপনি নার্সিং কাউন্সিলের যে ওয়েবসাইট আছে সেখানে মানে লিস্ট অনুযায়ী মানে যে প্রতিষ্ঠানগুলো আপনার মানে এরিয়ার কাছাকাছি বা আপনার ডিস্ট্রিক্টের কাছাকাছি মানে একই ডিস্ট্রিক্টে আছে, তো সেখানে আপনি গিয়ে সরাসরি খোঁজ নেন। তারা হচ্ছে প্রি অ্যাডমিশন নিয়ে মানে ব্যবস্থা করে দেয় আর কি পরবর্তী ব্যাচের জন্য, যদি এই ব্যাচে সুবিধা নাও থাকে। অনেক ক্ষেত্রে এরকম অনেক ইনস্টিটিউট থাকে যে মানে আসন মানে পূর্ণ হয় না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন যদি না মানে হয়ে থাকে বা স্টুডেন্টদের তালিকা যদি ওরা আপনার নার্সিং কাউন্সিলে না পাঠিয়ে থাকে, তখন কিন্তু ওরা আপনাকে মানে এই কারেন্ট ব্যাচ মানে এই চলমান ব্যাচে কিন্তু ভর্তি মানে করানোর সুযোগ দিতে পারে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন।